ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা পুরস্কারের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, মিন কুল্লি দিকিন মাখরাজা, অর্থাৎ ওই আল্লাহর বান্দা যদি বিভিন্ন ধরনের সংকটাপন্ন অবস্থার মধ্যেও থাকে, বিভিন্ন বিপদ আপদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দা থাকে, তাহলে ইস্তেগফারের আমল যে আল্লাহর বান্দা আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদের মধ্যেই থাকুক না কেন ওই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বিপদ থেকে বের হওয়ার জন্য, সংকট থেকে বের হওয়ার জন্য একটা অন্যতম রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহর বিধানগুলো মান্য করার কারণে আল্লাহর কাছেও মাফ চাওয়ার দরকার আছে না নাই? একটু বড় করে বলেন না, আছে না নাই? এই মাফ চাওয়ার বিধানকে ইসলামিক পরিভাষায় বলা হয় ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন না, কি বলা হয়? ইস্তেগফার। যে ইস্তেগফারের আমল যদি আমি আপনি প্রত্যেকটা সময় করতে থাকি, দুনিয়ার জমিনে যাদের রিজিক নাই তাদের গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দুনিয়ার জমিনে যাদের সন্তান হয় না, নিঃসন্তান যারা আছে, ওই নিঃসন্তান যারা দম্পতি আছে, তারা সব সময় যদি এই ইস্তেগফারের আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান দম্পতিকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে, আমাদের সমাজে যদি বৃষ্টি না হয়, আমরা প্রত্যেকে কিসের নামাজ পড়ি? সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। কারণ এই দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করতে করতে মানুষের অন্তর যেভাবে করা হয়ে গেছে, ঠিক তদুরূপ জমিনের মধ্যেও কি এসে গেছে? বৃষ্টি না পড়তে পড়তে করা হয়ে গেছে। তো সেই জন্য একটা ময়দানের মধ্যে গিয়ে প্রত্যেকে সলাতুল ইস্তিসকার নামাজ কেন পড়ি? কারণ আল্লাহ আপনি কি করেন? দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টি নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যতম একটা আমলের নাম হচ্ছে ইস্তেগফার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য জায়গার মধ্যে এই ইস্তেগফারের কথা বড় সুন্দর করে বলেছেন। তাহলে আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, এই ইস্তেগফারটা যদি আমি আপনি প্রত্যেকে আদায় করতে পারি, দুনিয়ার জমিনে মানুষের টেনশন আছে না নাই? বড় করে বলুন, টেনশন আছে না নাই? আপনার কি টেনশন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার যেই সমস্ত গুনাহগুলো আছে, এই গুনাহগুলো মাফ চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের নাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের ব্যবস্থা করে দিয়েছেন, ওই বিধানের নাম হলো ইস্তেগফার। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে, আবু দাউদ শরীফ 1558 নম্বর হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতে লাগলেন, এই আমার উম্মত, দুনিয়ার জমিনে মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু, এই দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা ইস্তিগফারকে একেবারে লাজিম আমল হিসেবে নিতে পারবে। কি আমল? লাজিম আমল হিসেবে নিতে পারবে। লাজিম শব্দের অর্থ হলো অত্যাবশ্যক, অর্থাৎ একেবারে আপনি আমি আমল করব ওই ধরনের একটা নিয়মিত আমল হিসেবে যে আল্লাহর বান্দা নিতে পারবে। মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ইস্তিগফার আদায় করবে এবং আস্তাগফিরুল্লাহ আদায় করবে, এই ইস্তিগফারকে একেবারে নিয়মিত আমল হিসেবে নিতে পারবে, তার জন্য আছে তিনটা পুরস্কার। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার আছে বাবা? তিনটা পুরস্কার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা পুরস্কারের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, মিন কুল্লি দিকিন মাখরাজা, অর্থাৎ ওই আল্লাহর বান্দা যদি বিভিন্ন ধরনের সংকটাপন্ন অবস্থার মধ্যেও থাকে, বিভিন্ন বিপদ আপদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দা থাকে, তাহলে ইস্তেগফারের আমল যে আল্লাহর বান্দা আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদের মধ্যেই থাকুক না কেন ওই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বিপদ থেকে বের হওয়ার জন্য, সংকট থেকে বের হওয়ার জন্য একটা অন্যতম রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার জন্য ব্যবস্থা করে দিবেন।
তাহলে এক নম্বরে পুরস্কার হচ্ছে ওই আল্লাহর বান্দা যদি সব সময় কি পড়ে বাবা, ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আদায় করে আল্লাহর কাছে সব সময় যদি মাফ চাই। এক নম্বরে পুরস্কার হচ্ছে ওই আল্লাহর বান্দা যত বড় বিপদের মধ্যেই থাকুক না কেন, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের সমাজে আছে না নাই? একটু বড় করে বলুন, আছে না নাই? বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন মানুষ জর্জরিত। সেই জন্য বাবারা, বন্ধুরা, যারা বিভিন্ন সমস্যার মধ্যেই থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইস্তেগফার পড়া, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা পুরস্কারের কথা বলেছেন। নাম্বার 1 পুরস্কার কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে রাখলেন, মিন কুল্লি যিকিন মাখরাজা, যে আল্লাহর বান্দা ইস্তেগফার আদায় করবে ওই আল্লাহর বান্দার প্রথম পুরস্কার হচ্ছে যত বড় বিপদ থাকুক না কেন, যত বড় সংকট থাকুক না কেন, যত বড় বিভিন্ন সমস্যার মধ্যেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দা ওই সংকটাপন্ন অবস্থা থেকে বের হওয়ার জন্য, বিপদ অবস্থা থেকে বের হওয়ার জন্য একটা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ব্যবস্থা করে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইস্তেগফার আদায় করব, 2 নাম্বার পুরস্কারের নাম কি? আমার দয়াল নবী বলতে লাগলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাওয়ালা নবীজি কত সুন্দর করে বলতে লাগলেন, দুনিয়ার জমিনে মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? যার ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছে না, ওই মানুষের একটা টেনশন আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? তাহলে যেই সন্তান দুনিয়ার জমিনে লেখাপড়া করতেছে না, ওই সন্তানকে নিয়েও মা বাবার টেনশন আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? সন্তান যদি ইনকাম আদি না করে বেকার অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে, ওই সন্তানকে নিয়েও মা বাবা টেনশন করে। শুধু তাই নয়, ঘরের মধ্যে যদি বিভিন্ন মানুষ, তাহলে বিভিন্ন মানুষ যদি থাকে, ইনকাম আদি যদি ওই রকম না হয়, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে যিনি কর্তা আছে, ওই ঘরের মধ্যে যিনি পুরুষ আছে, যিনি ইনকাম করে, যিনি রোজগার করে, ওই মানুষের বিভিন্ন পেরেশানি আছে না নাই? এইভাবে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে যারা নিমজ্জিত আছে, আল্লাহর নবী, আমার আপনার দয়াল নবী, কলিজার টুকরা মায়ার নবী কত সুন্দর করেই না সমাধান দিতে লাগলেন। বাবারা, বন্ধুরা, যে আল্লাহর বান্দা পেরেশানির মধ্যে নিমজ্জিত থাকে, যে আল্লাহর বান্দাগুলা বিভিন্ন ধরনের টেনশন নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে, ওই আল্লাহর বান্দা যদি ইস্তেগফারের আমলটা সব সময় করতে পারে, মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু, অর্থাৎ ওই আল্লাহর বান্দা যদি সব সময় লাজিম করে নে, সব সময় আবশ্যক করে নে, সব সময় ওই ইস্তেগফারটা আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার জন্য এমন একটা ব্যবস্থা করে দিবেন, যেই ব্যবস্থা হলো ওই আল্লাহর বান্দা পেরেশানির মধ্যেই যত বড় পেরেশানি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি থেকে বাঁচার জন্য সব চাইতে বড় ধরনের একটা ব্যবস্থা করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে পুরস্কার হচ্ছে ওই আল্লাহর বান্দা যদি সংকটাপন্ন অবস্থার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংকটাপন্ন অবস্থা থেকে বের হওয়ার জন্য, বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য একটা বড় ধরনের পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এক নম্বরে গেল। 2 নম্বরে হচ্ছে যে আল্লাহর বান্দাগুলা দুনিয়ার জমিনে বিভিন্ন টেনশন নিয়ে যারা ব্যস্ত থাকে, অর্থাৎ বিভিন্ন পেরেশানির মধ্যে যারা নিমজ্জিত থাকে, বিভিন্ন ধরনের মানসিক চিন্তা নিয়ে যারা দুনিয়ার জমিনে ডিপ্রেশনের মধ্যে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ খুলে দিবেন, একটা ব্যবস্থা করে দিবেন। ওই ব্যবস্থার নাম হচ্ছে ইস্তেগফার। যদি আমল করে তাহলে ওই ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক গায়েব থেকে করে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা পুরস্কার ইস্তেগফার যদি আদায় করে আল্লাহর বান্দার জন্য কয়টা পুরস্কার? 2টা। একটা হচ্ছে আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন, সংকটাপন্ন অবস্থার মধ্যে থাকেন না কেন, ওই সংকট থেকে বেঁচে ওঠার জন্য, সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পথ করে দিবেন। বড় করে বলেন না। 2 নম্বরে হচ্ছে আপনি যত বড় ডিপ্রেশনের মধ্যেই থাকেন না কেন, যত বড় মানসিক দুশ্চিন্তার মধ্যেই থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ আপনার জন্য ব্যবস্থা করে দিবে, যে পথ দিয়ে আপনি মানসিক চিন্তাগুলো দূর করে একটা সুন্দর, সহজ, সরল পথ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন।
তিন নম্বরে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর বান্দা সব সময় ইস্তেগফার করবে, সব সময় আস্তাগফিরুল্লাহ আদায় করবে, ওই আল্লাহর বান্দার জন্য পুরস্কার কি? আমার দয়াল নবী, আপনার দয়াল নবী, কলিজার টুকরা মায়ের নবী বলতে লাগলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবে, ওই আল্লাহর বান্দার জন্য তিন নাম্বার পুরস্কার হচ্ছে, ওই আল্লাহর বান্দা রিজিক নিয়ে থাকুক কিংবা না থাকুক, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে ওই আল্লাহর বান্দা কল্পনাও করে নাই যেখান থেকে রিজিক আসবে, যেখান থেকে অর্থ আসবে, যেখান থেকে টাকা আসবে, যেখান থেকে পয়সা আসবে, যেখান থেকে ওই আল্লাহর বান্দার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা কল্পনাও করে নাই। কিন্তু কল্পনা করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আল্লাহর বান্দার জন্য অঢেল রিজিকের ব্যবস্থা করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনি কল্পনাও করি নাই ওই জায়গা থেকে রিজিক আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, কত বড় মায়া আমার আপনার জন্য দেখাচ্ছেন। সেটা হচ্ছে আমি আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো কল্পনাও করেন নাই ওই জায়গা থেকে রিজিক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটু বড় করে বলেন না। এইরকম প্রমাণ আমার আপনার সমাজে আছে না নেই? বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করে, ওই উদ্যোগ গ্রহণ করার সময় মানুষ কল্পনাও করে না ওই জায়গা থেকে এত বড় একটা লাভ আসবে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতে লাগলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আযাব দিবেন না দুইটা কারণে। বাবা, কয়টা কারণ? একটু বড় করে বলেন, কয়টা কারণ? দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আযাব নাযিল করবেন না। এটা কে বলতেছেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, দুনিয়ার জমিনে শান্তির জন্য দুইটা জিনিস আছে। এক নাম্বার জিনিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আযাব নাযিল করেন না। আরেকটা হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা ইস্তেগফার পড়ে, ইস্তেগফার আদায় করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আযাব নাযিল করেন না। তাহলে কয়টা? দুইটা। এটা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতকে কেন্দ্র করে বলেছেন, এবং এই আয়াতে কারিমাটা হচ্ছে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। অর্থাৎ আমার আল্লাহ বলতে রাখলেন, আমি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তো ওই আল্লাহ নই যে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে আছেন, তখন আমি দুনিয়ার জমিনে আযাব দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথাটা হচ্ছে, ইয়া রাসূল, আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সুন্নিদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাজির নাজির। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াবি পর্দা আমার দয়াল নবী করেছেন, করার পরে উম্মতের জন্য আরো একটা বিশেষ নিয়ামতের নাম হলো ইস্তেগফার। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি আল্লাহ তো ওই আল্লাহ নই যে আল্লাহ দুনিয়ার জমিনে যারা ইস্তেগফার পড়ে তাদের উপর আমি আল্লাহ আযাব দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কানা ফীহিম আমানানে, মুসলিম উম্মার জন্য দুইটা আমানত আছে, দুইটা শান্তি আছে, দুইটা আমানত নিরাপত্তা বিষয়ক আছে। সেটা হলো নিরাপত্তা বিষয়ক দুইটা বিষয় আছে। এক নম্বরে হচ্ছে আন-নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াল ইস্তিগফার। দ্বিতীয়টা হচ্ছে ইস্তিগফার বান্দা যখন আদায় করে, ওই বান্দারা ইস্তিগফার আদায় করতেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পড়নেওয়ালা ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করেন না।
হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, লা আযান্নু আন্নাল্লাহ ইউআযিবু আবদান ওয়া হুয়া ইস্তাগফিরু। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। জিজ্ঞেস করা হলো, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু বলে দেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আযাব দিবে না? ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইযা আরাদাল্লাহু ইউআযিবা আবদান লাম ইউলহিমহুল ইস্তিগফার। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি আযাব দিত তাহলে তাকে ইস্তেগফার পড়ার যে প্রেরণাটা আছে, যে উদ্বুদ্ধকরণটা আছে, যে ইস্তেগফার পড়ার যে সুযোগটা আছে, সেটা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করতো না। তাহলে আপনাকে আমাকে ইস্তেগফার পড়ার সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং বড় রহমত। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত সুন্দর করে একটা ওনার ঘটনা এখানে নোট করা হয়েছে। দেখেন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এইভাবে বসে আছেন। বসে থাকা অবস্থায় উনি যখন বসে আছেন, ওনার কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলতেছে, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো অনেকগুলা গুনাহ করেছি, এখন আমি কি করব? এই গুনাহগুলো করার কারণে আমার নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হচ্ছে। এতগুলা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো অবাধ্য বিষয় হয়েছি, এতগুলো বিষয় আমি অবাধ্য হয়েছি, এতগুলা গুনাহ আমি এই ব্যক্তি আমি করেছি। আমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লজ্জিত। এখন আমি কোন আমলটা করব? আপনি একটু বলে দেন না। এই কথাটা বলার পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আল্লাহর বান্দা, তুমি তো বলতেছো অনেক গুনাহ করেছো, তোমাকে আমি একটা আমল দিচ্ছি, সেটা হলো তুমি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। সবাই একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিটা আসলো, আসার পরে কি বলতেছে, আমি গুনাহ করেছি, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলের দ্বারা আমার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি ওই আমলটা করো। কোন আমলটা? তুমি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। আরেকটা ব্যক্তি আসলো, আসার পরে বলতেছেন, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি, আমি তো আমার কোনো কর্ম নাই, আমি বেকার হয়ে পড়ে আছি, আমার কাছে কোনো রিজিকের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওই রকম একটা আমলের কথা আপনি একটু আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। তখন ওই আল্লাহর বান্দাকে আমলটা দিয়েছে কি? বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটু বড় করে বলেন না। এরপরে উনি বসে আছেন, থাকা অবস্থায় দুইজন ব্যক্তি বিগত হয়েছে, আরো একজন ব্যক্তি আসলো। আসার পরে বলতেছেন যে উনি যখন বসে থাকা অবস্থায় উনি যখন বসে আছে, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে ওনাকে এসে বলতে লাগলেন, আমার সন্ততি নাই। আমার কি নাই? সন্ততি নাই। আমি হলাম নিঃসন্তান দম্পতি, আমার কাছে কোনো সন্ততি নাই। এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে আমরা সন্তান লাভ করতে পারবো। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে মিলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করবা, ইস্তেগফারের আমল করবা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রী তারা দুইজনকে একটা আমল দিয়েছে, ওই আমলের নাম কি? ইস্তেগফার। তাহলে এরপর উনি গেল, যাওয়ার পরে আরো কিছু মানুষ আসলো। আসার পরে বলতেছে, এই হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের যেই জায়গা থেকে আমরা এসেছি ওই জায়গার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি পড়তেছে না, একেবারে খরা হয়ে পড়ে আছে, একেবারে খরা হয়ে পড়ে আছে। তাহলে আমাদের এখানে বৃষ্টি হওয়ার জন্য আপনি একটা আমাদেরকে আমলের কথা বলে দেন। এই কথা বলার পরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা সবাই মিলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইটা বলার পরে এই পুরো বিষয়টা যারা দেখেছেন, মনে করেন আমি এখানে বসে আছি, আমার আশেপাশে মানুষ নেই,
বড় করে বলেন মানুষ নেই। আমার কাছে যদি কোনো একজন আল্লাহর বান্দা এসে জিজ্ঞেস করে হুজুর এই বিষয়টা একটু বলেন, এই বিষয়টা একটু বলেন, অথবা আমার কাছে কোনো একটা সমাধানের জন্য যদি রুমেও আসে, ওই জায়গার মধ্যে যদি আমার পাশে কেউ বসে থাকে, ঠিক তদ্রূপ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে যারা আছে তারা দেখে আছে, যে দেখে থাকার পরে তারা মনে মনে ভাবতে রাখলো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা আসছে তাদেরকে আমল দিয়েছে ইস্তেগফার, যে এসেছে আমল দিয়েছে ইস্তেগফার, যে এসেছে আমল দিয়েছে ইস্তেগফার। এই কথাটা যখন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাওয়া হলো যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে একজন এসেছে, সে গুনাহ করেছে, আপনি তাকেও আমল দিয়েছেন ইস্তেগফার। আরেকজন এসেছে রিজিকের অবস্থা খুবই খারাপ, রিজিকের ব্যবস্থা হওয়ার জন্য আপনি একটা আমলের কথা বলে দেন, আপনি তাকেও আমল দিয়েছেন ইস্তেগফার। একজন এসেছে নিঃসন্তান দম্পতি, তাদের কোনো সন্তান সন্ততি নেই, আপনি তাদেরকেও আমল দিয়েছেন ইস্তেগফার। আরেকজন এসেছে সমস্যায় আছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে গেছে, তাকেও আপনি আমল দিয়েছেন ইস্তেগফার। আর কিছু মানুষ এসেছে তারা বলতেছে তাদের জায়গার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি তাদেরকেও আমল দিয়েছেন ইস্তেগফার। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন আমি ইস্তেগফারের আমলটা কেন দিয়েছি জানো? এটা আমি দিই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উনি নিজে দিয়েছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সূরা আনফাল শরীফের সূরা নূহ শরীফের 10 থেকে 12 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমার প্রভুর কাছে অর্থাৎ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করো। এই ইস্তেগফার পড়লে কি হবে? কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বেশি পরিমাণে বৃষ্টি নাযিল করবেন এবং ধন সম্পদ দান করবেন। সন্তান সন্ততি যদি না থাকে তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধি করবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা বলেছেন এই আমলটার নাম হচ্ছে ইস্তেগফার। কারণ উনি নিজের পকেট থেকে বলে নাই, উনি বলতেছে আমি তো বলি নাই, আমি সমাধান দিয়েছি মাত্র। বলে দিয়েছেন কে? কোথায় বলে দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই কথাটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইস্তেগফার। একটা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, সময় যেহেতু বেশি হয়ে গেছে আমি এটা বলতেছি না, আপনারা হয়তো অনেকে জানেন। এই সাইয়্যিদুল ইস্তেগফারের আমলটা আপনারা যদি করেন, যে আল্লাহর বান্দা দিনে করে সন্ধ্যায় মারা যাবে সে সরাসরি জান্নাতের মধ্যে যাবে। বিগত এটা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসতেছে। আরেকটা হচ্ছে রাতে যদি মারা যায় তাহলে ওই আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে অনেক ইস্তেগফারের আমল আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতেছি না, আপনারা ইস্তেগফারটা আদায় করবেন। আরেকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরকম আরেকটা আমল হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে আমার দয়াল নবী শিখিয়ে গেছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দয়াল নবী যখন এরকম মজলিসের মধ্যে বসে থাকতো তখন আরেকটা দোয়া, আরেকটা ইস্তেগফার করতো, সেটা হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফারের আমলটা করার সেই তৌফিক দান করুক। একটু বড় করে বলেন না আমিন।